দুইটা দিক আছে কোরআনের সূরার ভিতরে। একটা হলো যেটা কল্যাণকর সেটা গ্রহণ করতে হবে, আর যা অকল্যাণকর তা থেকে দূরে থাকতে হবে। কোরআনের যে আয়াতটুকুন আমাদের সামনে, যে আয়াতটুকুন আমি তেলাওয়াত করেছি, যে আয়াতটা আপনাদের সামনে উপস্থাপন করব, এই আয়াতটি হলো ওয়া ইন কুনতুম আলা সাফারি ওয়া লাম তাজিদু কাতিবান ফারিহানুম মাকবুদা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, যখন তোমরা সফরে থাকবে। কিসে থাকবে? সফর অর্থ কি? ভ্রমণ নাকি? সফর অর্থ কি? ওয়াজ কিন্তু অনেক হার্ড, আপনাকে আমার সরল ভাষায় বোঝাতে হবে, কারণ এখানে সবাই তো মুফাসসির না যে আমি মুফাসসিরের ভাষায় বললে আপনারা ওয়াজটা বুঝবেন। মুফাসসিরে এভাবে ভাষা প্রয়োগ করতে হবে যেন সাধারণ একটা জনগণ আমার ওয়াজটা বুঝে। ঠিক কিনা বলেন? আমি মুফাসসির না, আমি ছাত্র, আমি এখনো পড়ি। ওয়াইন কুনতুম আলা সাফারি ওয়া লাম তাজিদু কাতিবান ফারিহানুম মাকবুদা। এই জায়গাতে এই ছোট্ট আয়াতের মধ্যে যেখানে আমি ওয়াকফ করেছি, এখানে তিনটা দিক আমি লক্ষ্য করেছি। আমি কিন্তু ঘরে বসে আয়াতটা দেখছি, আমি আগে পড়িও নাই। আসে না যে বলে আগে পয়রা টেরা দিয়ে কেটে গায়ে মুখস্থ করে ওয়াজ করুম, এরকম চিন্তা ভাবনা কিন্তু আমার কাছে নাই। আমি যখন কোনো বিষয় পাই ঘরে আইসা বসে হয়তো গাড়িতে একটু দেখি, এতটুকুই। কারণ ব্যস্ত মানুষ, আজকেও প্রায় 139 জনের বাড়িতে ভাত খাওয়ায় বিদায় করছি। মারাবা কোন 50-60টা দাওয়াত ছিল, একটা দাওয়াত রাখছি ও আবার 26 সালে, আর বাকিগুলো রাখতাম পারছি না। আলহামদুলিল্লাহ কর না, ভালোবাসা তো এটা কি বলে না। তো এই পুরো আয়াতের অর্ধেকটা তেলাওয়াত করলাম, অর্ধেকটা 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করছি। এই 1 ভাগ তেলাওয়াতের ভিতরে আমি 3টা জিনিস পাইয়া গেছি। কয়টা জিনিস পাইলাম? ওয়াইন কুনতুম আলা সাফারিন, যখন তোমরা সফরে থাকবে। ওয়ালাম তাজিদু কাতিবান, যদি তোমাদের কাছে কোনো লেখক না থাকে। কে না থাকে? লেখক না থাকে। ফারিহানুম মাকবুদা, তোমরা একজন আরেকজনের কাছে বন্ধক রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে বোঝা যায় এই আয়াতটা ঋণ সংক্রান্ত ব্যাপার। একজন আরেকজনরে আমরা যে টাকা ধার দেই, একজন আরেকজন যে টাকা দেই, মনে করেন যে 2 জন গাড়ির মধ্যে আছি, একজন বলছে ভাই আমার কিছু টাকা দেন, আমি বললাম যে ঠিক আছে দিলাম। এখন যে সে যদি কয় টাকাটা যে দিয়েছে তার প্রমাণ কি, এই মুহূর্তে কি করতে হবে? ঠিক আছে তুমি আমার মোবাইলটা রাখো। কি রাখো? মোবাইলটা রাখো। অথবা তুমি আমার একটা সম্পদ রাখো, এর বিনিময় হইলো তুমি আমার এটা বন্ধক রাখতে হইলে আমার কিছু টাকা দাও। ফাইন আমিনা বাদুকুম বাদা, যদি তোমরা একে অপরকে বিশ্বস্ত মনে করো, যদি একে অপরকে বিশ্বস্ত মনে করো। এই আয়াতের 4 নম্বর স্টেপ থেকে আমি বুঝতে পারতেছি যে ওয়াদের বিষয়টা প্রাসঙ্গিক, কারণ শুরুতেই লেখছেন ইমানের পরিচিতি। যদি কন্যা সুবহানাল্লাহ। তো মুমিন যারা, তারা বিশ্বস্ততা রক্ষা করবে। এখানে এরপরের একটু আয়াত আছে, আমি একটু আপনাদেরকে বলতেছি। ফালিউআদ্দিল্লাযী ইউআদ্দিল্লাযী ইতুমিনা আমানাতাহু। সুবহানাল্লাহ বলবেন না? আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই যে যেটা বলছিলাম আমানাতাহু, এই অর্থটা গড়ে দেখে বুঝছে যে আমানত মানে হলো আপনার কাছে সম্পদ রাখছে এমন না। আমানত অর্থ এখানে হলো ঋণ। ঋণ এখানে আমানত কিসের অর্থ দিয়েছে? ঋণের অর্থ দিয়েছে। আদায় করার ক্ষেত্রে আমানতদারিতা রক্ষা করতে হবে। কেন? ওয়াল ইয়াত্তাকিল্লাহু রাব্বাহু, ইয়াত্তাকিল্লাহু রাব্বাহু, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। এবং আমরা আল্লাহকে ভয় করতে হবে, কারণ ভয় করা আরেকটা জিনিস এখানে ভেঙে দেই। ভাঙ্গাটা হলো যে আমরা যে আমানত একজন আরেকজনের কাছে রাখি, আপনারা জানেন যে গোটা বডিটা আছে না, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মহারাজা আছে একটা। আমি আপনার কাছে আমানত রাখছি, কেউ জানে না, কেউ দেখে নাই। এটা সম্পূর্ণ আপনার বডির সাথে সম্পর্ক না, এটা আপনার অন্তরের সাথে সম্পর্ক। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমি আমার মতো করে বলতেছি, ঠিক আছে ইনশাল্লাহ? আমি আমার মতো করে বলতেছি আর কি। তো আপনার সাথে আমার লেনদেন হয়েছে,
এটা আপনার বডির সাথে সম্পর্ক না, এটা আপনার অন্তরের সাথে সম্পর্ক। কিসের সাথে সম্পর্ক? অন্তরের সাথে। তাহলে অল বডির একটা মহারাজ আছে, এই মহারাজের নাম হলো কলব। মহারাজের নাম কি? কলব। কি? কলব। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু নেওয়ার সময় তিনি এক ইহুদির কাছে, বুখারী শরীফের হাদিস, এক ইহুদির কাছে তিনি তার যুদ্ধের যে বল্লম বন্ধক দিয়ে ঋণ নিছেন। সুবহানাল্লাহ। নবীর কি ঋণের প্রয়োজন আছে? এটা হলো উম্মতকে শিক্ষা দিলেন, এটা উম্মতকে শিক্ষা দিলেন। আসেন আরো একটু সামনে যাই। আর একটা জিনিস আমার কাছে একটা দলিল বলি, যুবক ভাইরা আমার, আরেকটা হাদিস আমি একটু কোট করেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা। বলা হয়েছে, আলা, সাবধান। আলা অর্থ কি? সাবধান। ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান, তোমাদের শরীরের ভিতরে একটা টুকরা আছে। সুবহানাল্লাহ, দুদিন পরে বলবেন। শরীর কাটলে কি শুধু একটা টুকরা বাড়িব? কিন্তু এখানে স্পেশাল ভাবে বলতেছেন তোমাদের শরীরের ভিতরে একটা টুকরা আছে। বলতেছেন ইজা সলাহাত সলাহা, যখন ইজা সলাহাত, যখন ওই টুকরাটা শুদ্ধ থাকবে, ওই টুকরাটা ভালো থাকবে, সলাহাল জাসাদু কুল্লুহু, তখন তোমার বডির মধ্যে যতটা অংশ আছে সব ভালো থাকবে। পরিষ্কার? এই পর্যন্ত পরিষ্কার তো? তাহলে ঋণের সম্পর্ক কি বডির সাথে না হৃদয়ের সাথে? আমি একজনের টাকা দিলাম, লেনদেন করলাম, দলিল টলিল তো বড় কথা নয়, সবচাইতে বড় কথা হলো বিশ্বস্ততা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি কেউ বিশ্বাসঘাতকতা করে, ফা ইন্নাহু আসিমুন কলবুহু, সে যদি ওই কলবের সঙ্গে প্রতারণা করে, নিজেকে যদি গুনার দিকে দাবি করে, মনে রেখো তুমি যেভাবে লেনদেন করা হয়েছে, তুমি যেইভাবে প্রতারণা করেছো, যদি তুমি বিশ্বস্ততা রক্ষা করো কিংবা তুমি ভঙ্গ করো, কি পৃথিবীর কেউ জানে না? একজন জানে। ওয়াল্লাহু আলিমুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যা কর্ম আছে সব সম্পর্কে অবগত আছে। সুবহানাল্লাহ।